মনে রাখবে, যখন তুমি হাল ছাড়ার কাছাকাছি পৌঁছাও তখনই সাফল্য তোমার কাছে এসে দাঁড়ায়। কিন্তু তুমি যদি ওই মুহূর্তে হাল ছেড়ে দাও, সাফল্য তোমার হাত ছাড়িয়ে অন্য কারো কাছে চলে যায়। একজন কৃষক বীজ বপন করে, বৃষ্টিতে, রোদে, ঝড়ে, কাদা এসে পরিশ্রম করে, কিন্তু ফসল সে সেদিনই পায় না যেদিন বীজ বপন করে। তাকে অপেক্ষা করতে হয়, তাকে ধৈর্য ধরতে হয়, তাকে বিশ্বাস রাখতে হয় বীজ একদিন ফসল হবেই। জীবনও ঠিক তেমনি। আজ তুমি কিছু রোপণ করছো, আজ তুমি যে পরিশ্রম করছো তা আজ ফল দেবে না, কিন্তু দেবে, এটা নিয়ম। আজ যদি তুমি চেষ্টা করো, ফল আসবেই, যত সময়ই লাগুক। অনেক মানুষ একটা ভুল করে। তারা ভাবে, আমার জীবনে যখন কষ্ট আসে তখন বুঝি ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন। না, ঈশ্বর কখনো তোমাকে শাস্তি দেন না। ঈশ্বর তোমাকে গড়ে তোলেন। তুমি যেন আরো শক্তিশালী হও, আরো অভিজ্ঞ হও, আরো স্থির হও। সেজন্যই তোমার জীবনে কঠিন সময় আসে। একটা পেন্সিলের কথা ভাবো। মুখ ধারালো করার আগে পেন্সিলটি তার নিজের কিছু অংশ হারায়, কিন্তু ওই হারানো অংশই তাকে আরও ধারালো করে। তুমিও কঠিন সময় নিজেকে হারাও, কিন্তু তারপরই তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠো। আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে ভবিষ্যতে তুমি চিরজীবন আফসোস করবে। কিন্তু আজ যদি তুমি একবার বলো যে না, যত বাধাই আসুক আমি থামব না, তাহলে ভবিষ্যতে তুমি হাসবে, জিতবে, দাঁড়াবে আর বলবে, আমি পেরেছি। এই পৃথিবীতে কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে সফল করবে না, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। দায়িত্ব তোমারই, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। অনেক মানুষ আছে যারা তোমাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে তুমি পারবে না, তারা বলবে তুমি ভুল পথে আছো, তারা বলবে তোমার স্বপ্ন খুব বড়। কিন্তু তুমি যদি সত্যিই স্বপ্নটা চাও, তাহলে তুমি শুনবে না। যে মানুষ নিজের লক্ষ্যে পাগল হয়ে যায়, তাকে কেউ থামাতে পারে না। তুমি যখন নিজেকে বদলাতে শুরু করবে, মানুষ তখন তোমাকে নিয়ে হাসবে। যখন তুমি উন্নতি করতে শুরু করবে, মানুষ তোমাকে নিয়ে ঈর্ষা করবে। আর যখন তুমি সফল হবে, তখন মানুষ আবার তোমাকে অনুসরণ করবে। তাই মানুষের কথা শোনার দরকার নেই। তোমার কাজ করো, তোমার লড়াই লড়ো, তোমার ভবিষ্যৎ তৈরি করো। একটা কথা মনে রেখো, বিজয়ের স্বাদ শুধু সেই মানুষই পায় যে হাল ছাড়েনি। আজ যে তুমি ভেঙে পড়েছ, এটাই সাধারণ। আজ যে তুমি কাঁদছো, এটাই জীবনের নিয়ম। আজ যে তুমি একা চলছো, এটাই সফল মানুষের পথ। যে মানুষ আজ সফল, সেও একদিন ঠিক তোমার মতোই একা ছিল। একাই লড়েছে, একাই ভেঙেছে, একাই কেঁদেছে, কিন্তু হাল ছাড়েনি। যখন তুমি লড়াই চালিয়ে যাও, তখন পৃথিবীর শক্তি তোমার পিছনে এসে দাঁড়ায়, তোমাকে এগিয়ে নিয়ে যায়, তোমাকে সফলতার দিকে ঠেলে দেয়। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোর আসবেই। আজ তোমার জীবন যত খারাপই লাগুক না কেন, আগামীকাল বদলাবে। আজ তুমি যত দুর্বলই হও না কেন, আগামীকাল তুমি শক্তিশালী হবে। আজ যত কাঁদো, তার দ্বিগুণ হাসবে। কিন্তু একটা শর্ত আছে, তুমি হাল ছাড়বে না। যত ঝড় আসুক, যত ব্যর্থতা আসুক, যত কষ্ট আসুক, তুমি থামবে না। তোমার পরিবার একদিন গর্ব করবে, তোমার সমাজ একদিন অবাক হয়ে তাকিয়ে থাকবে। যারা একসময় তোমাকে নিয়ে হাসতো, তারাই একদিন তোমাকে নিয়ে গল্প করবে। তোমার সাফল্যই তোমার উত্তর হবে। তাই আজ নিজের কাছে প্রতিজ্ঞা করো যে যত বাছাই আসুক, আমি হাল ছাড়ব না। আমি লড়ব, আমি চেষ্টা করব, আমি চলব, আমি জিতব। কারণ মানুষ তখনই হারে যখন সে নিজেই হাল ছেড়ে দেয়। তুমি যদি হাল না ছাড়ো, তুমি জিতবেই। জীবনে যত বাধাই আসুক, কখনো হাল ছাড়বে না। এই একটি লাইন শুধু একটি বাক্য নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় ভরসা। মানুষ তখনই হারতে শুরু করে যখন সে নিজের থেকে হাল ছেড়ে দেয়। পৃথিবীর দৃষ্টিতে তুমি যত বড় বিপদেই থাকো না কেন, যত বড় ঝড়ই আসুক না কেন, তোমার মন যদি বলে না, আমি ছাড়ছি না, তাহলে কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখতে পারবে না। জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি যতদিন বেঁচে আছো, সেই প্রতিটা দিনই তুমি এক একটি যুদ্ধ জিতে এসেছো। তুমি হাঁটতে শিখেছো পড়ে গিয়ে, তুমি কথা বলতে শিখেছো ভুল করে করে, তুমি স্কুলে গেছো অচেনা ভয়ের মধ্যেও, তুমি সম্পর্ক সামলেছ, কেঁদেছ, ভেঙেছ, আবার দাঁড়িয়েছ। তোমার জীবনটাই প্রমাণ, তুমি যতবার পড়েছ তার চেয়ে বেশিবার উঠেছ। তাই আজ যদি তোমার জীবনে বাধা থাকে, চাপ থাকে, ব্যর্থতা থাকে, এটা স্বাভাবিক। কারণ বাধা মানে তুমি থেমে গেছো না, বাধা মানে তুমি চলছো। আর চলতে থাকা মানুষই বাধার মুখোমুখি হয়। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে কেন এত সমস্যা? উত্তর খুব সহজ, তুমি এখনো পথ শেষ করনি, তাই সমস্যা আছে। তুমি এখনো লক্ষ্যে পৌঁছনি, তাই পরীক্ষা চলছে। তুমি এখনো ভাঙনি, তাই ভাঙার চেষ্টা চলছে।
কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মানুষ যখন ছোট থাকে তখন একটি কথা শেখানো হয়, কঠিন সময় মানুষকে শক্তিশালী করে। কিন্তু বড় হওয়ার পর মানুষ ওই কথাই ভুলে যায়। কারণ কঠিন সময় যখন সত্যি আসে, তখন মনে হয় পৃথিবীর সব দুঃখ একা তোমার কাঁধে পড়েছে। মনে হয় আশেপাশে কেউ নেই, মনে হয় তুমি দুর্বল, তুমি একা, তুমি পারবে না। কিন্তু সত্য হলো, অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো তার চেয়ে বেশি উজ্জ্বল। ধরে নাও তুমি খুব পরিশ্রম করেও সফল হচ্ছ না। ধরে নাও তোমার পরিবার তোমাকে বুঝতে পারছে না। ধরে নাও বন্ধু, সমাজ, আশেপাশের মানুষ সবাই তোমার স্বপ্নকে নিয়ে হাসছে। ধরে নাও তোমার সামনে আর কোনো পথ দেখা যাচ্ছে না। ধরে নাও নিজের মধ্যেই মনে হচ্ছে, আমি কি সত্যিই পারবো? আমার দ্বারা কি কিছু হবে? ঠিক এই মুহূর্তে তোমাকে মনে রাখতে হবে, যে লড়াইটা তুমি এখন করছো, সেটা তোমার ভবিষ্যতের তুমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে বলবে, ধন্যবাদ, হাল ছাড়নি। সফল মানুষরা আর সাধারণ মানুষদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। পার্থক্য একটাই, সাধারণ মানুষ ক্লান্ত হলে থেমে যায়, সফল মানুষ ক্লান্ত হলেও থামে না, কারণ তার স্বপ্ন তাকে টেনে নিয়ে যায়। ভাবো তো, লার্নিং করার আগে কতবার তুমি ভুল করেছো? হাঁটার আগে কতবার পড়ে গেছো? গণিত শেখার আগে কতবার ভুল উত্তর লিখেছো? জীবনের প্রতিটা জিনিস তুমি শিখেছো ব্যর্থতার ভিতর দিয়ে। তোমার ব্যর্থতাই তোমাকে শক্তি দিয়েছে। কিন্তু আজ কেন তুমি ব্যর্থতাকে ভয় পাও? আজ কেন তুমি অন্যের কথায় ভেঙে পড়ো? আজ কেন তুমি নিজের স্বপ্নের সামনে দুর্বল হয়ে পড়ো? কারণ তুমি ভুলে গেছো তোমার রক্তেই জেদ আছে। যখন তুমি তোমার জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছ, তখন অনেকেই তোমাকে দেখে ভাববে তুমি বুঝি হারতে চলেছ। কিন্তু তারা দেখে না তোমার ভিতরের শক্তি, তোমার ভিতরের জেদ, তোমার ভিতরের সেই আগুন যা তোমাকে বারবার দাঁড় করিয়ে দিচ্ছে। যে মানুষ মনে প্রাণে সিদ্ধান্ত নেয় আমি হাল ছাড়ব না, তার সাথে পৃথিবীর কোনো শক্তিই টিকতে পারে না। তুমি কি কখনো খেয়াল করেছ, মানুষ তখনই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন তার সামনে আর কোনো পথ থাকে না। তোমার হাত যখন খালি, তোমার পাশে যখন কেউ নেই, যখন সব দরজা বন্ধ মনে হয়, ঠিক তখনই তোমার ভিতরের দরজা খুলে যায়। তুমি তখন বুঝতে পারো সত্যিকারের শক্তি বাইরের কেউ দেয় না, সেই শক্তি আসে তোমার ভিতর থেকে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, মনে হয় আর পারছি না, মনে হয় বসে পড়ি, থেমে যাই। কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে দেয়। যদি তুমি ওই মুহূর্তে হাল ছেড়ে দাও, তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন কষ্ট পাবে। কিন্তু যদি তুমি দাঁড়িয়ে যাও, যদি তুমি বলো না আমি থামছি না, তাহলে ভাগ্যও তোমার সামনে মাথা নত করে। একটা কথা সব সময় মনে রেখো, জীবন কারো জন্য সহজ নয়। যে মানুষকে দূর থেকে দেখে মনে হয় তার জীবন খুব সুন্দর, তার সফলতা খুব সহজ, তার পেছনের গল্প তুমি জানো না। মানে না যে তার জীবন বাধাহীন, মানে এই যে সে বাধা পেলেও হাল ছাড়েনি। সময় তোমাকে ধৈর্য শেখাবে, বাধা তোমাকে শক্তি শেখাবে, ব্যর্থতা তোমাকে অভিজ্ঞতা শেখাবে, আর কষ্ট তোমাকে মানুষ হিসাবে গড়ে তুলবে। কিন্তু শর্ত একটাই, তুমি হাল ছাড়বে না। জীবনে যত বড় বাধাই আসুক, তুমি যদি নিজের উপর বিশ্বাস না হারাও, তুমি যদি নিজের উপর আস্থা না হারাও, কেউ তোমাকে থামাতে পারবে না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা নিজের ক্ষমতা খুব দ্রুত কম ভেবে ফেলে। তারা ভাবে আমি তো সাধারণ মানুষ, আমি পারবো না। কিন্তু সত্য হলো এই পৃথিবীতে সাধারণ মানুষ বলেই কিছু নেই। যে চেষ্টা করে, যে লড়ে, যে দাঁড়িয়ে যায়, সেই অসাধারণ। একটি শিশুর উদাহরণ ধরো, সে অসংখ্যবার পড়ে গিয়ে হাঁটা শেখে, কিন্তু কখনো ভাবে না আমি পড়ে গেছি তাই আর হাঁটব না। তাহলে তুমি আজ বড় হয়ে কেন ব্যর্থতাকে ভয় পাও? কেন ভাবো একবার পড়ে গেলে সব শেষ? পৃথিবীতে সবচেয়ে বড় বিজয়ীরা সেই মানুষরা যারা সবচেয়ে বেশিবার ব্যর্থ হয়েছে। তারা পড়েছে, আবার উঠেছে, তারা কেঁদেছে, আবার হেসেওছে, তারা ভেঙেছে, আবার গড়েছে, তারা পথ হারিয়েছে, আবার পথ খুঁজে নিয়েছে। আর এই একটাই জিনিস তাদের অন্যদের থেকে আলাদা করেছে, তারা হাল ছাড়েনি। তুমি আজ যে লড়াই করছো, এই লড়াই তোমাকে তোমার ভবিষ্যতে নিয়ে যাবে। আজ তুমি যাদের সাথে প্রতিযোগিতা করছো, তারা কেউ তোমার শত্রু নয়। শত্রু হলো সেই ভয় যে তোমার কানে কানে বলে পারবে না। শত্রু হলো সেই সন্দেহ যা তোমাকে পিছিয়ে দেয়। শত্রু হলো সেই অলসতা যা তোমার সময় নষ্ট করে। কিন্তু তুমি যদি নিজের ভিতরের এই শত্রুদের পরাজিত করতে পারো, তাহলে বাইরের কেউ তোমাকে হারাতে পারবে না। জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে নিজেকে বড়ভাবে ভাবতে শিখতে হয়। নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বলই হয়ে যাবে, নিজেকে শক্তিশালী ভাবলে তুমি শক্তিশালী হয়ে উঠবে।
মন যা বিশ্বাস করে শরীর তাই অনুসরণ করে। তাই নিজেকে বলো, আমি পারবো, আমি জিতব, কেউ আমাকে থামাতে পারবে না। অনেক সময় আমরা নিজেদের যোগ্যতা দেখতে পাই না, কিন্তু পৃথিবী দেখে। তোমার মধ্যে যে আগুন আছে, যে ক্ষমতা আছে, যে প্রতিভা আছে, তা তুমি হয়তো বুঝবে না, কিন্তু সময় বুঝবে। সময় তোমাকে পরীক্ষা করবে, সময় তোমাকে অপেক্ষা করাবে, সময় তোমাকে কাঁদাবে, কিন্তু শেষ পর্যন্ত সময়ই তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে, যদি তুমি হাল না ছাড়ো। একটি বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে থাকে, অন্ধকারে থাকে, ঠান্ডায় থাকে, তবুও একদিন ফুড়ে উঠে গাছ হয়, তুমিও ঠিক তেমন। আজ তুমি হয়তো অন্ধকারে আছো, চাপের নিচে আছো, সমস্যা চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, যদি চেষ্টা চালিয়ে যাও, তুমি একদিন আলো হয়ে উঠবে। যারা আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তারা তোমাকে সেদিন সম্মান দেবে। যারা আজ তোমাকে নিয়ে হাসছে, তারা সেদিন তোমার সফলতায় করতালি দেবে। যারা আজ তোমার স্বপ্নকে ছোট ভাবছে, তারা সেদিন তোমার চেষ্টাকে বড় বলবে। কিন্তু তার জন্য তোমাকে আজকে লড়তে হবে, আজকে চেষ্টা করতে হবে, আজকে হাল না ছাড়তে হবে। তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বলবে এটা অসম্ভব, কিন্তু মনে রেখো, অন্য কেউ অসম্ভব ভাবলেই তা সত্য হয়ে যায় না। অসম্ভব শব্দটা শুধু তাদের জন্য যারা চেষ্টা বন্ধ করে দেয়। যে চেষ্টা করে তার কাছে সবই সম্ভব। জীবনে কখনো কখনো তুমি এমন অবস্থায় পড়বে যেখানে সামনে কুয়াশা, পেছনে অন্ধকার, ডানে বামে সন্দেহ, মাথার ওপর চাপ। তখন তুমি কি করবে? তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি হাঁটবে, তুমি থামবে না। কারণ তুমি থামলে তোমার স্বপ্ন থেমে যাবে, তুমি থামলে তোমার ভবিষ্যৎ থেমে যাবে, তুমি থামলে তোমার পরিবার, তোমার আশা, তোমার বিশ্বাস সব থেমে যাবে। তোমার লড়াই শুধু তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার স্বপ্নের জন্য, তোমার পরবর্তী প্রজন্মের জন্য। তাই দাঁড়াও, তোমার যন্ত্রণাকে শক্তি বানাও, তোমার ব্যথাকে প্রেরণা বানাও, তোমার ব্যর্থতাকে শিক্ষক বানাও এবং তোমার স্বপ্নকে লক্ষ্য বানাও। জীবনে সফল হওয়ার জন্য 3টি জিনিস লাগে: 1 ধৈর্য, 2 আস্থা, 3 চেষ্টা। তুমি যদি এই 3টি জিনিস ধরে রাখতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। আজ তোমার শুরু ছোট হলেও ভবিষ্যৎ বড় হবে। আজ তোমার পথ কঠিন হলেও ফল মিষ্টি হবে। আজ তুমি ক্লান্ত হলেও আগামীকাল তোমার সাফল্য তোমাকে শক্তি দেবে। আর শেষে একটা কথা, মানুষের জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তার চেষ্টা, তার লড়াই, তার সাফল্যের গল্প চিরদিন বেঁচে থাকে। তুমি চাইলে তোমার গল্প তেমন হতে পারে। তোমাকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে: আমি হাল ছাড়ব না। যত বড়ই বাধা আসুক তুমি উঠবে, যত বড় চাপই আসুক তুমি লড়বে, যত বাড়ি পড়ে যাও না কেন তুমি দাঁড়াবে। এইটাই তোমাকে জিতাবে, এটাই তোমাকে বড় করবে, এটাই তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। জীবনে এমন এক সময় আসে যখন তুমি বুঝতেই পারো না কোন দিকটা ঠিক, কোনটা ভুল। তুমি কি করবে, কোথা থেকে শুরু করবে, কাকে বিশ্বাস করবে, সব কিছুই মনের ভিতর এক ধরনের ঝড় তৈরি করে। মনে হয় যেন তোমার চারদিকে শুধু অন্ধকার, আর এই অন্ধকারে তুমি একা। কেউ নেই পাশে, কেউ নেই সাহস দেওয়ার মতো। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুমি একটি সিদ্ধান্ত নাও: আমি হাল ছাড়ব না। এই একটি সিদ্ধান্তই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ পৃথিবীতে যারা বড় কিছু করেছে, যারা নিজেদের জায়গা তৈরি করেছে, যারা সফল হয়েছে, তারা সবাই অন্ধকার থেকে আলো তৈরি করেছে। তারা ব্যর্থতাকে ভয় করেনি, সমস্যাকে বাধা মনে করেনি, বরং বাধাকেই সোপান করেছে, ব্যর্থতাকেই অভিজ্ঞতা করেছে, কষ্টকেই শক্তিতে রূপান্তর করেছে। আজ তুমি যে সমস্যার মধ্যে আছো, সেই সমস্যা তোমাকে ভাঙার জন্য নয়, বরং গড়ার জন্য। মানুষ বড় হয় কষ্টের মধ্য দিয়ে, মানুষ শক্তিশালী হয় পরীক্ষার মধ্য দিয়ে, আর মানুষ সফল হয় জেদের মধ্য দিয়ে। যেদিন তুমি ঠিক করে ফেলো, আমি যত কষ্টই পাই, যত বাড়ি পড়ে যাই, যত মানুষই আমাকে নিয়ে হাসুক, আমি থামব না, সেদিন থেকেই তোমার সাফল্যের যাত্রা শুরু হয়। ভাবো তো, একটা পাথর যখন মূর্তি হয়, তখন তাকে অসংখ্যবার আঘাত সহ্য করতে হয়। একটি তলোয়ার ধারালো হতে হলে আগুনে গলতে হয়, একটি সোনা খাঁটি হতে হলে আগুনে পুড়তে হয়। কিন্তু যখন এগুলো তৈরি হয়, তখন পৃথিবী বিস্ময়ে তাকিয়ে থাকে। তুমি আজ যেখানে আছো, সেটা হয়তো তোমার শুরু, এটা তোমার শেষ নয়। তোমার গল্প এখনো শুরুই হয়নি। যতক্ষণ তুমি হাল না ছাড়ো, ততক্ষণ তোমার গল্প শেষ হতে পারে না। আজ তুমি সমস্যায় আছো, আগামীকাল তুমি সমাধানের কাছে যাবে, আর তার পরের দিন তুমি সাফল্যের দিকে এগিয়ে যাবে। মনে রাখবে,
কঠিন পথই সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। সহজ পথে কেউ বড় হয় না। যে মানুষ আজ সহজ জীবন কাটাচ্ছে সে হয়তো নিরাপদ, কিন্তু বড় কিছু করতে পারবে না। যারা কঠিন জীবন কাটায় সেই একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়। তাই আজ যদি জীবনে কষ্ট থাকে, সমস্যায় থাকো, চাপের মধ্যে থাকো, এটার মানে তুমি ভুল পথে নেই, বরং সঠিক পথেই আছো। যে পথ তোমাকে বড় করবে সেই পথ কষ্টের হবেই। যে পথ সফলতার দিকে নিয়ে যায় সেই পথে বাধা থাকবেই। যে পথ ভবিষ্যৎ বদলে দেয় সেই পথ কখনোই সহজ নয়, কিন্তু তুমি যদি থেমে যাও সেই পথ কখনো শেষ হবে না। জীবনে যখন তুমি বড় স্বপ্নের পিছু ছুটতে শুরু করো, তখনই তুমি বুঝতে পারো পৃথিবী কত কঠিন। শুরুতে সবাই হাসবে তোমাকে দেখে, বলবে এতে কি হবে, এটা কি তোর পক্ষে সম্ভব, তোকে দিয়ে হবে না। কিন্তু তুমি ভাববে মানুষ এমন কথা বলে কেন? কারণ তারা নিজেরা কিছু করতে পারেনি, তাই তারা অন্যের স্বপ্নকে ছোট করে। তাই তাদের কথা তোমাকে থামাতে দিও না, কারণ তোমার স্বপ্ন তোমার, তাদের নয়। মনে রাখবে, মানুষ যাকে বোঝে না তাকে নিয়ে হাসে, মানুষ যাকে হারাতে পারে না তাকে ছোট করে, মানুষ যাকে ছুঁতে পারে না তার উপর সন্দেহ করে। কিন্তু তুমি তোমার পথেই থাকো, কারণ তুমি যত এগোতে থাকবে তত মানুষ পরিবর্তন হতে শুরু করবে। যারা আজ তোমার পিছনে কথা বলছে তারাই আগামীকাল তোমার সামনে দাঁড়িয়ে বলবে তুমি সত্যি পেরেছ। জীবন সবসময় তোমাকে সহজ সুযোগ দেবে না, বরং জীবন তোমাকে পরীক্ষা করবে তুমি কতটা ধৈর্যশীল, তুমি কতটা জেদি, তুমি কতটা দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো। সফলতার আসল গল্প শুরু হয় তখন যখন তুমি আর কেউ নয়, নিজের সাথে লড়াই শুরু করো। নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের ব্যর্থতার অনুভূতি, এসবই তোমার আসল শত্রু। আর তুমি যখন একে একে ভেতরের এসব দুর্বলতাকে জয় করে ফেলবে, তখন বাইরের কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। একটা কথা মনে রেখো, জীবনের বড় বড় জয় কখনো একদিনে আসে না। তার জন্য অসংখ্য রাত লাগে, অসংখ্য কষ্ট লাগে, অসংখ্য ব্যর্থতা লাগে, অসংখ্য অস্বীকার লাগে। তুমি যতবার ব্যর্থ হবে ততবার তুমি আরও শক্তিশালী হবে। তোমার মন যতবার ভাঙবে ততবার তুমি আরও কঠিন হয়ে উঠবে। তোমাকে যতবার থামানো হবে ততবার তুমি আরও দ্রুত এগোবে, কারণ তোমার ভিতরে আছে এমন শক্তি যা তুমি এখনও নিজে অনুভব করতে পারোনি। মানুষ তখনই নিজের শক্তি চিনতে পারে যখন তাকে কঠিন সময়ে ফেলে দেওয়া হয়। তখনই তুমি বুঝবে তুমি যতটা ভাবো তুমি তার চেয়ে অনেক বেশি সক্ষম। কেউ যদি কখনো তোমাকে কষ্ট দেয়, তোমাকে ছোট বলে, তোমাকে অবহেলা করে, মনে রাগ রাখো না। তাদের কথাই তোমার জয়ের আগুন জ্বালানোর জ্বালানি হতে দাও। তাদের অবহেলায় তোমার সাফল্যের শক্তি হোক, কারণ একদিন তাদের সামনে দাঁড়িয়ে তুমি দেখাবে যে মানুষকে তারা অবহেলা করেছিল আজ সেই মানুষকেই সম্মান করতে হচ্ছে। যদি কখনো মনে হয় জীবন থমকে গেছে, সব পথ বন্ধ, সব দরজা বন্ধ, সব স্বপ্ন ভেঙে গেছে, সেই মুহূর্তটাতে থেমে যেও না, কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য সাধারণত ঠিক সেই মুহূর্তের পরেই থাকে যখন তুমি প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিলে। এই পৃথিবী এমনই, তুমি যখন ভেঙে পড়তে যাচ্ছ তখনই তোমার সামনে নতুন দরজা খুলে যায়, তুমি যদি হাল না ছাড়ো। তাই দাঁড়াও, আরও একবার চেষ্টা করো, আরও একবার নিজের উপর বিশ্বাস রাখো, আরও একবার বলো আমি পারবো। তোমার ভেতরের জেদই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। যখন তুমি সিদ্ধান্ত নেবে আমি যতবারই পড়ে যাই না কেন আমি উঠব, তখন তোমার হারার কোনো সুযোগ থাকবে না। যে মানুষ উঠে দাঁড়ায় সে কখনো হারে না। আর একটা কথা, সাফল্যে যাওয়ার পথে তুমি একা লড়বে। অনেকে তোমার পাশে থাকবে না, অনেকে তোমাকে বুঝবে না, অনেকে তোমাকে উৎসাহও দেবে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভুল পথে আছো, বরং তুমি সঠিক পথেই আছো। কারণ মানুষ একা তখনই থাকে যখন সে ওপরে উঠছে, আর যখন তুমি ওপরে পৌঁছে যাবে তখনই মানুষ তোমার পাশে আসবে। তুমি আজ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমার ভবিষ্যৎকে শক্তিশালী করছে। আজ যে চোখের জল ঝরছে সেটা একদিন তোমার হাসির আলো আরও উজ্জ্বল করবে। আজ যে পরিশ্রম করছো তার ফল তুমি এখনই দেখবে না, কিন্তু সময় এলে তুমি যা পাবে সেটা তোমার কল্পনার চেয়েও বড় হবে। কখনো ভেবো না আমার জীবনে কিছু হবে না, আমার ভাগ্য খারাপ। ভাগ্য কারো জন্য আগে থেকে লেখা থাকে না, ভাগ্য তৈরি হয় চেষ্টা দিয়ে। তুমি যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ, প্রতিটি চেষ্টা করছো, সেটাই তোমার ভাগ্য তৈরি করছে।
তাই ব্যর্থতাকে ভয় পেও না। মানুষ ব্যর্থতার ভয়ে অনেক বড় সুযোগ হারায়। ব্যর্থতা কখনোই শেষ নয়, ব্যর্থতা হলো নতুন শুরু করার সুযোগ। যদি তোমার পথে বাধা আসে, তা মানে তুমি এগোচ্ছ। যদি তোমাকে থামানোর চেষ্টা হয়, তা মানে তোমার পথে শক্তি আছে। যদি মানুষ তোমাকে নিয়ে কথা বলে, তা মানে তুমি নজরে পড়েছ। তাই মাথা নিচু করে নিজের কাজ করে যাও। তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়ে তুলতে হবে। তোমার পরিবার তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সফলতা তোমাকে ডাকছে। আর শেষে একটা কথা, জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো যখন তুমি নিজেকে ছোট ভাবো। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, অন্য কেউ কখনো তোমাকে বিশ্বাস করবে না। তাই নিজের ওপর আস্থা রাখো। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। তুমি জীবনে যত বাধাই দেখো না কেন, কখনো হাল ছেড়ে দেবে না। কারণ হাল ছেড়ে দেওয়া মানে নিজের স্বপ্নকে নিজের হাতেই হত্যা করা। তুমি জীবনে যতবার পড়ে গেছো, সেই প্রতিটা পড়ে যাওয়া তোমাকে উঠতে শিখিয়েছে। তোমার জীবনে আজ যা কিছু কঠিন লাগছে, যা কিছু বোঝা মনে হচ্ছে, যা কিছু তোমাকে হতাশ করছে, এসবের ভেতর লুকিয়ে আছে তোমার আগামীর শক্তি। এখন তুমি সেটা বুঝতে পারছো না, কিন্তু কয়েক বছর পরে ঘিরে তাকালে তুমি নিজেই অবাক হবে যে এই কঠিন সময়গুলোই তোমাকে বদলে দিয়েছিল, বড় করেছিল, আরও শক্তিশালী করেছিল। মানুষ যখন চাপে পড়ে, তখনই তার ভিতরের আসল শক্তিটা বের হয়। তোমার ভেতরে যে শক্তি আছে তা তুমি নিজেই জানো না। তুমি কল্পনাও করো না তুমি কতটা সহ্য করতে পারো, কতটা লড়তে পারো, কতটা পরিবর্তন করতে পারো। কখনো কখনো জীবন তোমাকে এমনভাবে আঘাত করবে যে তুমিই ভাববে আমি আর পারবো না। কিন্তু ঠিক তখনই তোমার শক্তিটা সবচেয়ে বেশি জেগে ওঠে। কারণ মানুষ যখন ভেঙে যায়, তখনই সে নতুনভাবে গড়তে পারে। আজ তুমি ভাঙছো, কাল তুমি তৈরি হবে। আজ তুমি কাঁদছো, কাল তুমি হাসবে। আজ তুমি সংগ্রাম করছো, কাল তুমি অর্জন করবে। তোমার চারপাশের মানুষ অনেক কথা বলবে। কেউ তোমাকে ছোট করবে, কেউ তোমাকে থামিয়ে দেবে, কেউ তোমাকে সন্দেহ করবে। এমনও হবে যে তুমি যখন বড় স্বপ্ন দেখবে, তখনই সবচেয়ে কাছের মানুষরাই তোমাকে বলবে তোমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখবে, মানুষ সবসময় নিজের চোখ দিয়ে দেখে, তোমার চোখ দিয়ে নয়। আর মানুষ কখনো কোনো স্বপ্নের দাম বোঝে না যদি সেটা তার নিজের না হয়। তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, আর তোমার সাফল্য তোমার হাতেই দেখা হবে। তুমি যদি অন্যের কথায় থেমে যাও, তাহলে তুমি জীবনের সাথে প্রতারণা করবে, নিজের সাথেও। জীবনে কষ্ট আসবে, এটা থামানো যাবে না। কিন্তু কষ্টকে কিভাবে তুমি নেবে, সেটাই তোমার ভাগ্য ঠিক করে। কেউ কষ্টকে দুর্বলতা বানায়, কেউ কষ্টকেই শক্তিতে পরিণত করে। তুমি কোনটা হবে সেটা তুমি আজ ঠিক করবে। তুমি যদি ভাবো কষ্ট মানে শেষ, তাহলে তোমার পথ এখানেই থেমে যাবে। কিন্তু তুমি যদি বলো কষ্ট মানে নতুন শুরু, তাহলে জীবন তোমাকে নতুন দরজা খুলে দেবে। কখনো কখনো কষ্ট আসে তোমাকে থামানোর জন্য না, তোমাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, একটা ভুল পথ থেকে সরে সঠিক পথে নেওয়ার জন্য। মনে রাখবে, কেউ তোমার লড়াই লড়বে না, কেউ তোমার ব্যথা বুঝবে না, কেউ তোমার রাতের কান্না দেখবে না। কিন্তু তবুও এগিয়ে যেতে হবে, কারণ তুমি তোমার ভবিষ্যতের কাছে দায়ী। ভবিষ্যতের সেই শক্তিশালী মানুষটা আজকে তোমাকে দেখছে। হাল ছাড়লে সে ভেঙে যাবে, কিন্তু চেষ্টা করলে সে জিতবে। ভবিষ্যতের তুমি আজকের তোমার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। তুমি আজ যে কষ্ট সহ্য করছো, সেটা সেই ভবিষ্যতের মানুষটাকে শক্তিশালী করছে। যখন তুমি অনুভব করবে তুমি একা, মনে রাখবে, একা পথ চলাই সফল মানুষের পরিচয়। কখনো কখনো মানুষ পাশে থাকে না, কারণ ঈশ্বর চায় তুমি নিজের শক্তিটা চিনো। অন্যের সাহায্য পেলে তুমি বুঝতে পারবে না তুমি কতটা সক্ষম, কিন্তু একা লড়াই করলে তুমি বুঝবে তোমার ভিতরে কতটা আগুন আছে। পৃথিবী একা মানুষের সামনে মাথা নোয়ায়। দল বেঁধে যারা চলে তারা গন্তব্যে পৌঁছায়, কিন্তু একা যারা চলে তারা ইতিহাস বানায়। তুমি যা চাও, পৃথিবী সেটার বিরুদ্ধে যাবে, এটাই নিয়ম। পৃথিবী তোমাকে থামাবে, সমালোচনা করবে, তোমাকে ছোট করবে, তোমার স্বপ্ন নিয়ে হাসবে, কিন্তু তুমি থেমো না। কারণ পৃথিবী তোমাকে বিচার করার অধিকার পায় না যতক্ষণ তুমি হাল ছাড়ো না। তুমি যদি হেরে যাও, পৃথিবী তোমাকে ভুলে যাবে, কিন্তু তুমি যদি জিতে যাও, পৃথিবী তোমার কথা বলবে। যে মানুষকে একসময় সবাই নিয়ে হাসতো, একদিন সেই মানুষকেই সবাই উদাহরণ দেয়, কারণ সে হাল ছাড়েনি। মনে রাখবে, ছোট ছোট চেষ্টা মিলেই বড় সাফল্য তৈরি হয়। আজ তোমার চেষ্টা তুচ্ছ মনে হলেও কাল সেগুলো পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে। আজ তুমি একটু একটু করে এগোচ্ছ, হয়তো সেটা চোখে পড়ছে না,
কিন্তু সময় একদিন তোমাকে সেই পরিবর্তনের ফল দেখাবে। সফল মানুষ হঠাৎ করে সফল হয় না, সে ধীরে ধীরে প্রতিদিন প্রতি রাতে নিজের সাথে যুদ্ধে জিতে বড় হয়। আর সেই যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো হাল না ছাড়া। জীবন যতই কঠিন হোক তুমি তার চেয়েও শক্ত, যতই বাধা আসুক তুমি তার চেয়েও বড়, যতই সমস্যায় পড়ো মনে রাখবে তুমি এখনও বেঁচে আছো। তাই তোমার গল্প এখনও শেষ হয়নি। গল্পটা শেষ হবে তখনই যখন তুমি বলবে আমি শেষ। কিন্তু তুমি যদি বলো আমি আবার শুরু করছি, তাহলে পুরো পৃথিবীও তোমাকে থামাতে পারবে না। তুমি জন্মেছ সফল হওয়ার জন্য, বড় কিছু করার জন্য, নিজের পরিচয় তৈরি করার জন্য। তুমি জন্মেছ জেতার জন্য। তাই যাই হোক না কেন, যত কষ্টই আসুক, যত বাধাই সামনে দাঁড়াক, তুমি কখনো হাল ছেড়ো না। জীবন তোমাকে যতবার থামাতে চেয়েছে তুমি ঠিক ততবারই উঠে দাঁড়ানোর শক্তি পেয়েছ। আর সেটাই প্রমাণ করে তুমি জন্মগতভাবে লড়াকু, জন্মগতভাবে যোদ্ধা। কখনো ভেবো না তুমি দুর্বল। দুর্বল মানুষ এতবার ভাঙতে পারে না, ভাঙার পর আবার গড়তে পারে না, অন্ধকারে পড়ে থেকেও আলো খুঁজে নিতে পারে না। তুমি প্রতিটা দিন যে কষ্ট সহ্য করছো, প্রতিটা ব্যথা, প্রতিটা হতাশা, প্রতিটা নিরাশার মুহূর্ত, এসবই তোমাকে আরও বড় করে তুলছে। তোমার ভেতরের আগুনটাকে আরও শক্ত করছে, আরও দৃঢ় করছে, আরও অবিচল করছে। তুমি আজ যতটা শক্ত সেটা তোমার অতীতের কষ্টের উপহার। মানুষ তোমার জীবনের খুব সামান্যটা দেখে, কিন্তু সিদ্ধান্ত দিয়ে ফেলে পুরো জীবনটা। তারা তোমার ভেতরের লড়াই দেখতে পায় না, তোমার নির্ঘুম রাত দেখতে পায় না, তোমার চোখের ভেতরে লুকিয়ে থাকা ব্যথা দেখে না। তবুও তারা মন্তব্য করতে থাকে। কিন্তু তুমি কখনো ভুলে যেও না, মানুষের কথার চেয়ে তোমার নিজের কথা বড়। মানুষ তোমার গল্প লেখে না, তোমার জীবন বানায় না, তোমার সাফল্য নির্ধারণ করে না। তুমি নিজেই তোমার পথ ঠিক করবে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় পৌঁছানো পুরোপুরি তোমার হাতে। আজ তুমি যত সমস্যার মুখোমুখি হচ্ছ সেগুলো তোমাকে থামানোর জন্য আসেনি, সেগুলো এসেছে তোমাকে পরীক্ষা করতে তুমি প্রস্তুত কিনা বড় সাফল্যের জন্য। বড় সাফল্য কখনো ছোট পরীক্ষার পরে আসে না। জীবন যখন বড় কিছু দিতে চায় তখন আগে বড় পরীক্ষা নেয়। আর তুমি যদি সেই পরীক্ষার সামনে মাথা নত না করে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে ভবিষ্যৎ তোমার হাতে। অনেক সময় তুমি ভাববে আমি আর পারছি না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার। কারণ ঠিক সেই সময়ই জীবন বদলে যায়। যারা ঠিক সেই মুহূর্তে দাঁতে দাঁত চেপে টিকে থাকে তারাই পরের ধাপে ওঠে। আর যারা ঠিক সেই সময়ে হাল ছেড়ে দেয় তাদের গল্প সেখানেই শেষ হয়ে যায়। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কখনো একদম মসৃণ পথে হাঁটেনি? তারা পড়েছে, ঠেকেছে, লড়েছে, অপমানিত হয়েছে, হারিয়েছে, আবার শুরু করেছে। কেন? কারণ তারা জানতো হাল ছেড়ে দিলে জীবন এমনিতেই হেরে যাবে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে কোনো না কোনো একদিন জিতবেই। ব্যর্থতা কোনো মানুষের শেষ নয়, ব্যর্থতা শুরু নির্দেশনা দেয় কোন পথে গেলে হবে না। আর তুমি যখন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়াও, তখনই তুমি আগের চেয়ে 1000 গুণ শক্ত হয়ে ওঠো। মানুষের জীবন অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। তুমি যদি ভাবো প্রতিটা মুহূর্তই শান্ত হবে, তবে তুমি ভুল করছো। কারণ জীবনের উত্তাল স্রোতই মানুষকে ধরে রাখে, ঠেলে দেয়, এগোতে বাধ্য করে। আর তুমি যদি স্রোতের বিরুদ্ধে লড়াই করতে জানো, তাহলে কোনো ঢেউই তোমাকে ডুবিয়ে দিতে পারবে না।